মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবন। মনটা যদি নৈনানে পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও আমাদের কোনো লাভ হবে না। চলো সবাই মিলে এসেছি মনকে নিয়ে, কারণ মনের আমাদের এমন ক্ষমতা আছে যে স্বর্গের মধ্যেও নরক তৈরি করে দিতে পারে, আবার নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে দিতে পারে। হ্যাঁ, আমি যখন ইংরাজি অনার্স পড়েছিলাম বাবা, ইংরাজি অনার্স যখন পড়েছিলাম, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে সেই ছোট্টবেলা, সেই 5 বছর বয়স থেকে আমি কীর্তন পরিবেশন করছি। আমার প্রথম কীর্তন শিক্ষা, এই যে আমার বাবা কিবোর্ড বাজাচ্ছেন, কীর্তনিয়া গদাধর দাস, ওনার কাছে আমার প্রথম কীর্তন শিক্ষা। পরবর্তীকালে কীর্তন সম্রাট শ্রী সুমন ভট্টাচার্য মহাশয় কৃপা করেছেন এবং কীর্তনের মূল ঘরানার গান তিনি কৃপা করে শিখিয়েছেন। সেই সঙ্গে আপনাদের আশীর্বাদে আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরাজি MA করেছি, BEd করেছি। তারপরে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এই কীর্তন বিষয় নিয়ে আমি আরেকটা MA কমপ্লিট করলাম। আপনারা আশীর্বাদ করবেন যেন হরিনামের সঙ্গে সঙ্গে শিক্ষাও চালিয়ে যেতে পারি। তা যেটা বলছিলাম, যে যখন অনার্স পড়েছিলাম আমাদের বর্ধমান ইউনিভার্সিটির সিলেবাসে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বলে একটা এপিক মহাকাব্য ছিল। মোটামুটি ইংরাজি অনার্স পড়লে প্যারাডাইস লস্ট এটা পড়তেই হয়। তাই সেইখানে জন মিল্টন বলছেন যে মাইন্ড ইন ইটস ওন প্লেস ইন ইটসেলফ ক্যান মেক আ হেভেন অফ হেল আ হেল অফ হেভেন। মাইন্ড ইন ইটস ওন প্লেস মানে মন তার নিজের জায়গায়, ইন ইটসেলফ তার নিজের মধ্যে, ক্যান মেক আ হেভেন অফ হেল মানে নরকের মধ্যেও স্বর্গ তৈরি করে নিতে পারে, আ হেল অফ হেভেন আবার স্বর্গের মধ্যেও নরক তৈরি করে নিতে পারে। মন যদি আপনার শুদ্ধ হয়, আপনি যদি নরকেও বসে থাকেন সেখানেই স্বর্গের অনুভূতি পাবেন, কিন্তু মনই যদি অপবিত্র হয়ে যায়, আপনি যদি স্বর্গেও বসে থাকেন সেখানেই মনের মধ্যে নরক তৈরি হয়ে যায়। তাই মনকে নিয়ে মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছি, আস্বাদন করব। প্রথমে শ্রীমতীর পূর্বরাগ মানে রাধারানীর পূর্বরাগের আস্বাদন করব, তারপরে কৃষ্ণের পূর্বরাগ আমরা আস্বাদন করব। তাহলে পূর্ব রাগ কাকে দিতে হবে? কারণ রূপ গোস্বামীপাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে কলম দিয়েছেন, রতির যা সঙ্গমাত পূর্বং দর্শনং শ্রবণাদিজা ত্রয়োরুন্মিলিত প্রাজ্ঞাই পূর্বরাগ সা উচ্যতে। রূপ গোস্বামীপাদ তার উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছেন যে রতির যা সঙ্গমাত পূর্বং দর্শনং শ্রবণাদিজা ত্রয়োরুন্মিলিত প্রাজ্ঞাই পূর্বরাগ সা উচ্যতে। যেহেতু সংস্কৃত শ্লোক আমাদের উল্টো দিক থেকে বুঝতে হবে। কি বলছে? স উচ্চতে মানে বলা হয়, কারা বলেছে? প্রাজ্ঞই মানে বিজ্ঞ ব্যক্তিগণ যারা মানে পণ্ডিতগণ, তাকেই পূর্বরাগ বলেছেন। কাকে? না রতিরিয়া সঙ্গমাত পূর্বং, সঙ্গমের আগে মানে মিলনের আগে যে রতির উৎপন্ন হয়, হ্যাঁ মিলনের আগে যে রতির উৎপন্ন হয়, দর্শনং শ্রবণাদিজা দর্শন এবং শ্রবণের দ্বারা, হ্যাঁ দর্শন শ্রবণাদিজা মানে আরও কিছু থাকতে পারে। রূপ গোস্বামীপাদ বলে দিলেন যে আরও কিছু থাকতে পারে, সেটা ভক্তরা উপলব্ধি করে অনুভব করতেই পারে। হ্যাঁ দর্শন শ্রবণ, দর্শন এবং শ্রবণ এই দুটো থাকবেই। মানে দর্শন হয়েছে, শ্রবণ হয়েছে, কিন্তু এখনো মিলন হয়নি। হ্যাঁ তাই মিলনের আগে পর্যন্ত যে রতির উৎপন্ন হয় তাকেই বলা হয় পূর্ব রাগ। ওই যে বললাম পূর্ব মানে আগে, রাগ মানে ভালোবাসা। যখনই মিলন হয়ে গেল তখন আর পূর্ব রাগ থাকে না, তখন সেটা অনুরাগ হয়ে গেল। যেমন পূর্বজ মানে আগের, অনুজ মানে পরে, পূর্বজ মানে আগেরকার, অনুজ মানে পরের। ঠিক তেমনি পূর্ব রাগ মানে মিলনের আগের ভালোবাসা, আর অনুরাগ মানে মিলনের পরের ভালোবাসা। তা রাধারানী আমার প্রাণ গোবিন্দকে দর্শন করেছেন, শ্রবণও করেছেন। দর্শন অনেক ছোটবেলায় তো প্রথমে হয়েছিল বাবা, আপনারা তো সবাই জানেন, যখন সুতিকা গৃহে রাধারানী ছিলেন, গোবিন্দ সেখানে গেছিলেন এবং গোবিন্দকে দেখে রাধারানী নয়ন মেলে চেয়েছিলেন। এটা কিন্তু নবরা পূর্বরাগের একটা বিষয়। তারপরে কখন দর্শন হয়েছিল, যেটা পূর্বরাগে শুরু হয়েছিল যেখানে, সেটা হচ্ছে কালীয় দমনের দিনে। কালীয় দমনের দিনে আমরা কৃষ্ণের পূর্বরাগে দেখতে পাবো, পদটা আছে। তা কালীয় দমনের দিনে যখন রাধারানী মানে দর্শন করেছিলেন গোবিন্দকে, যখন চারিদিকে বৃন্দাবনে সাপ কিলবিল কিলবিল করছে, গোবিন্দ যখন কালীদহের জলে ঝাঁপ দিলেন, এবার জলে যখন ঝাঁপ দিলেন তখন এইবার সারা বৃন্দাবনবাসী সবাই তো কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে গেল কালীদহের তীরে। নন্দ মহারাজ কাঁদছেন, মা যশোমতী কাঁদছেন, সখাগণ সবাই কাঁদছেন। এবার সবাই দুঃখ করছে
এবার ক্রন্দন করছে, কিন্তু সবাই দুঃখ করলে কি হবে, একজনের মনে বড় আনন্দ, সে হচ্ছে রাধারানীর ননদিনী কুটিলা। যখন জানতে পেরেছে যে কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, মুখে একটা মিষ্টি পান ভরে বৃন্দাবনের সবাইকে বলে বলে বেড়াচ্ছে, আরে শোনো শোনো, আমাদের বৃন্দাবনে, এই বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? ও দিদি কি হয়েছে গো, কি হয়েছে গো? আরে জানো না, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া, জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আমাদের আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, ওই কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো, কেলে ছোড়া মারা গেছে আর চিন্তা নাই গো। নন্দের বেটা কেলে ছোড়া কালীদহের জলে ডুবেছে, মরেছে, বেশ হয়েছে, আমাদের জ্বালা চুকেছে। যেই কথা বলেছে সঙ্গে সঙ্গে জটিলা এসে বলছে, চুপ কর মুখ পুরি, এই কথা বলার আগে তোর মরণ হলো না কেন? ওরে যশোদা আমার মেয়ের মতো, তার ছেলে জলে ডুবেছে আর তুই এই কথা বলে বেড়াচ্ছিস, চল গিয়ে আমরাও দেখে আসি। কুটিলাকে সঙ্গে নিয়ে জটিলাও যখন গেল, রাধারানীও তখন জানতে পারলেন যে গোবিন্দ আমার কালীদহের জলে ঝাঁপ দিয়েছেন। তা তখন কিন্তু রাধারানীর নামটা শুনেছিলেন আগেই বড়িমার কাছে, প্রথমে শুনেছেন তারপরে দেখেছেন, কৃষ্ণের বাঁশি শুনেছেন, বড়িমার কাছে তার নাম শুনেছেন, কিন্তু দেখাটা হয়নি। ওই যে আক্ষেপ অনুরাগ আছে না, শুনিয়া দেখিনু দেখিয়া বলিনু ভরিয়া প্রীতি কইনু, প্রথমে শুনেছেন তারপরে দেখেছেন, নামটা অনেকদিন আগেই জানতেন কিন্তু দেখাটা হয়নি। কদম গাছের আড়ালে গিয়ে যেদিন দাঁড়ালেন রাধারানী ওই কালীয় দমনের দিনে, ওই কালীয় নাগের মাথার উপরে পা দিয়ে যখন কৃষ্ণ উঠে দাঁড়ালেন, সবাই কাকতি মিনতি করছে, সবাই জড়িয়ে ধরেছে, মা যশোমতী জড়িয়ে ধরে কত আদর করছে, চুম্বন করছে, সবার মাঝখানে রাধারানী ওই কদম গাছের আড়ালে দাঁড়িয়েছিলেন, আর সেইখানে রাধারানীর নয়নে গোবিন্দের নয়ন পড়ল, আর রাধারানী গোবিন্দকে দর্শন করলেন। সেই যে দেখা হলো, রাধারানী গোবিন্দকে দেখার পরে তার মন যেন আর মনে নাই, প্রাণ যেন আর প্রাণে নাই। আজকে রাধারানী আমার বসে আছেন ঘরের মধ্যে, ঘরে একবার আসছেন, একবার ঘরের বাইরে যাচ্ছেন, একবার ঘরে প্রবেশ করছে, একবার ঘরের বাইরে যাচ্ছে। তাই পদকর্তা রাধারানীর এই ভাবকে দেখে আজকে কি সুন্দর লিখেছেন। একটা তাল গাইছি, বড় একতালি তাল, আপনারা একটু শ্রবণ করুন ধৈর্য ধরে। ও ঘরে এরো বা
একবার ঘোরা একবার দুয়ার, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 বার ঘোরা একবার দুয়ার, বন্দে শতবার একবার ঘোরা একবার দুয়ার, বন্দে শতবার ঘোরার একবার দুয়ার, বন্দে শতবার একবার 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 দুয়ার, বন্দে শতবার একবার ঘোরার 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 একবার দুয়ার। ধনী কেন তাই সে যায় বারবার ঘরে। হরি বল। প্রাণ ভরে যে আপনারা আস্বাদন করলেন, এই যে বসে সেটার পরেই কিন্তু আবার একটা ছোট খেয়াল গাওয়া হয়, তাই না? তা এটা যেমন বড় তাল, এটা হলো বড় একতালি তাল, 4 3 4 3 ছন্দ, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, মানে 4 মাত্রায় তালি যায় আর 3 মাত্রায় খালি যায়, 7 7 14 মাত্রা। এইটারই দেখুন ছোট অংশ, সেটা হচ্ছে ছোট একতালি। ঘরের বাহির দণ্ডে শতবার বাহির দণ্ডে শতবার, ঘরেরও বাহিরও দণ্ডে শতবার, মানে রাধারানী একবার ঘরে আসছে একবার বাইরে যাচ্ছে, এক দণ্ড, এক দণ্ড মানে হচ্ছে 24 মিনিট, 24 মিনিট। তাই এখানে বলার জন্য বলা হচ্ছে যে 24 মিনিটে যেন 100 বার আসছে আর যাচ্ছে। দণ্ডে শতবার, ধনী কেন তিলে তিলে এসে যায়, তিলে তিলে আইসে যায়, রাধার মন চাটন নিঃশ্বাস সঘন, ওই মনায় চাটন নিঃশ্বাস ঘন, ওই কদম্ব কানন পানে চাই, কদম্ব কানন পানে যায়, মনটা যেন
সবসময় চঞ্চল, মন উচাটনো, আর ঘন ঘন নিঃশ্বাস পড়ছে রাধারানীর। মানে মনের ভিতরে এমন একটা ব্যাকুলতা, সেটা দেখে বোঝা যাচ্ছে রাধারানীকে, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না যে কি একটা হয়েছে। বারবার ওই কদম বনের দিকে তাকাচ্ছে। ওই কদম্ব কানন পানে চাই, কদম্ব কানন পানে চাই, উহার কেউ বুঝিয়াছে, কেউ বুঝিয়াছে, উহার কেউ বুঝিয়াছে, কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে, কদম্ব কানন পানে উহার কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে, কদম্ব কাননে উহার তাই ঘন ঘন চাইছে হরি চাইছে, কদম্ব কাননে উহার, ঘন ঘন চাইছে, কদম্ব কাননে উহার, ঘন ঘন চাইছে, কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে, কদম্ব কানন পানে চাই, কদম্ব কানন পানে চাই। বারবার ওই কদম বনের দিকে এমন ভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে যেন ওই কদম বনে রাধারানীর কেউ বুঝে আছে। আচ্ছা কি হলো রাধারানীর, ঠিক তো বোঝা যাচ্ছে না, কেমন এমন হলো। ললিতা বিশাখা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছে, হ্যাঁ রে রাধারানীর কি হলো বলতো, রাই কেন মন হলো রাধারানী রে, কেন মন হইল রাধারানী রে, রাধারানী বিনোদিনী, রাধারানী রাধারানী কেন মন হলো রাধে, কেন মন হলো রাধে, কেন কি হয়েছে রাধারানীর আমাদের আজকে দেখে আমরা বুঝতে পারছি না। গুরুদুর জন ভয় নাহি মন, কি বা হলো রাধারানী রে, ওলো বিনোদিনী রাধারানী গো, আগে তো এমন ছিলি না ধনী বিনোদিনী কেন মন হইল রাধে, কেন এমন হইল ওমাইরা আজকে রাধারানীর গুরুজনের কোনো ভয় নাই। গুরুজনের সামনে আমরা মেয়েরা বাবার বাড়িতে যেমন ভাবে থাকি, বিয়ে হয়ে যাবার পরে কিন্তু শ্বশুর বাড়িতে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়, তাই না? শ্বশুর বাড়িতে কিন্তু কথা বলা চলা সমস্ত কিছুর মধ্যেই একটা নম্রতার ভাব থাকে। মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয়, রাধারানী হচ্ছেন কুলের কুলবধূ। ঘোমটা তো দূরের কথা, আরে গুরুজনকে দেখেও একবার যাচ্ছে একবার আসছে, একবার যাচ্ছে একবার আসছে, যে নম্রতা বিনয়ের ভাব, সেই ভাব পর্যন্ত রাধারানীর নাই। তাহলে এটা কি হলো? এরকম তো আমাদের রাধারানী রয়, রাজার মেয়ে রাধারানী,
তার বলা তার চলার মধ্যে একেবারে রাজকীয়তার ব্যাপার। কিন্তু এরকম গুরুজনকে মানছে না, তাহলে কি কোনো হাওয়া বাতাস লাগলো নাকি? ললিতা বিশাখা চিন্তা করছে নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লেগেছে। মানে গুরুজনকে তখনই মানে না যখন কোনো হাওয়া বাতাস লাগে। ও মা ভূতে ধরে বলে না কি গো, হয়তো একটা ভালো ভালো মেয়ে সুন্দর, হঠাৎ করে তার কি এমন মূর্তি শুরু হয়ে গেছে, গুরুজনকে মানে না, তাদেরকে তুই তুকারি করে কথা বলতে শুরু করেছে। তুই তুকারি করে কথা বলে, এটা কখন বলে? আমরা বলি না যে হাওয়া লেগেছে মানে নিশ্চয়ই ভূতে ধরেছে, মানে এরকম কেন করবে? তাহলে আমাদের রাধারানী তো কুলের কুলবধূ, এইরকম আচরণ যখন করছে নিশ্চয়ই কোনো হাওয়া বাতাস লেগেছে, নাহলে কোনো দেবতা আমাদের রাধারানীর উপর ভর করেছে। গুরুদুর জন ভাই নাহি মন, রাধার কি থেবা কে দেয়া পাইল, কেন মন হইল রাধে, কেন এমন হইল রাধে কেন এমন হইল। রাধের এমন কেমন হলো? ললিতা বিশাখা নিজেদের মধ্যে বলা বলি করছে, আচ্ছা এরকম তো কোনোদিন দেখি নাই। দেখ দেখ আমাদের রাধারানী রাজার মেয়ে, তাতে আবার শ্বশুর বাড়িতে এসেছে, কুল মর্যাদার ভয় আছে। বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবতী বালা, কুলবতী বালা, বয়সে কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবতী বালা। কিবাই অভিলাষ, কিবাই অবিশ্বাসে বারো এলালসে, পায় অভিলাষে কারো এলালসে, আমি না বুঝি তাহার ছলা, না বুঝি তাহার ছলা, না বুঝি তাহার ছলা। রাধের এই বয়সে এমন হলো, এই বয়সে এমন হলো, এই বয়সে এমন হলো, এই বয়সে এমন হলো, বলি আরো তো দিন পরে আছে, এই বয়সে এমন হলো। আরো দুদিন পরে আছে, এই বয়সে এমন হলো। কেন এমন হলো বুঝতে পারা যাচ্ছে না রাধারানীর। কিবাই অভিলাষে বারোয় লালসে, আমি না বুঝি তাহারে ছলা, আমি ছলা কলা কিছু বুঝতে নারী, 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 রাই ধনী কেমন এমন হলো, ছলা কলা কিছু বুঝতে নারী। ধনী কেন এমন হলো, ছলা কলা কিছু বুঝতে নারী। কিবাই অভিলাষে বারোয় লালসে, আমি না বুঝি তাহার ছলা। হরি বল, তাহার চরিতে হেন বুঝিছিতে, তাহার চরিতে হেন বুঝিছিতে, তাহার চরিতে হেন বুঝিছিতে, তাহার চরিতে হেন বুঝিছিতে, রাতে হাত বাড়াইলা চাঁদে গো, হাত বাড়াইলে চাঁদে গো, হাত বাড়াইলে চাঁদে গো, তাহার চরিতে হেন বুঝিছিতে, তাহার চরিতে হেন বুঝিছিতে, হাত বাড়াইলা চাঁদে গো, হাত বাড়াইলে চাঁদে গো। চণ্ডীদাসী পদকর্তা, এমন একজন পদকর্তা যখন যার ভাবে কথা বলবেন মনে হবে যেন তারই ভাব প্রকাশ করছে। চণ্ডীদাসী কই নব পরিচয়, কালিয়া বধুর সাথে, চণ্ডীদাস কই তুমি অনুচয়, কালিয়া মধুর ভাতে, বলি চণ্ডীদাসী কই করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে, চণ্ডীদাস কই করি অনুনয়, থেকেছে কালিয়া ফাঁদে। রাধারানীর কেন এমন হলো? চণ্ডীদাস পদকর্তা একপাশে দাঁড়িয়ে বলছে, শোনো কেমন হলো, কেন হলো না, কারণ ওই যে কালা চাঁদের ফাঁদে পড়েছে, কালা চাঁদের ফাঁদে পড়েছে, তাই কালা চাঁদের ফাঁদে পড়েছে, কালা চাঁদের ফাঁদে পড়েছে, আমাদের রাধা বিনোদিনী কালা চাঁদের ফাঁদে পড়েছে। বিনোদিনী কালা চাঁদের ফাঁদে পড়েছে, কালা চাঁদের ফাঁদে পড়েছে রাধার মন মৃগী। হরি বল। কোনো জায়গায় যদি ফাঁদ পেতে রাখে কোনো ব্যাধ, আর সেই ফাঁদে যদি গিয়ে কোনো হরিণ ধরা পড়ে, তাতে কি হরিণের কোনো দোষ থাকে? দোষটা কার? যে ফাঁদ পেতেছে তার।
তাহলে রাধারানীর এমন হয়েছে, রাধারানীর তাতে কোনো দোষ নেই, কারণ দোষটা হচ্ছে সেই গোবিন্দের। কারণ কালিয়ার ফাঁদ, এই ভুবনমোহন কালিয়া ফাঁদটা এমন ফাঁদ মাগো, সেই ফাঁদে যে একবার পরে সে কিন্তু আর ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে না। 4টি ফাঁদ পেতে রেখেছে গোবিন্দ আমার, নাম রূপ গুণ লীলা। একদিকে নামের ফাঁদ, একদিকে রূপের ফাঁদ, একদিকে গুণের ফাঁদ, আর একদিকে লীলার ফাঁদ। 4টি দিকে 4টি ফাঁদ পাতা। আর এই ফাঁদ থেকে যদি কেউ একবার পড়ে যায়, তার সে জীবন মন প্রাণ সব কিছু যে গোবিন্দের চরণে নিবেদন করে দেয় মাগো। মন যদি কারোর ওই কালিয়া ফাঁদে পড়ে, সেই ফাঁদ থেকে সে আর বেরিয়ে আসতে পারে না। এই যে রাধারানীর মন মিগি গোবিন্দের ফাঁদে পড়েছে, মানে কালা চাঁদের ফাঁদে পড়েছে, নামের ফাঁদে, রূপের ফাঁদে, গুণের ফাঁদে এবং লীলার ফাঁদে পড়েছে শ্রীমতী রাধারানী। এই যে পূর্ব রাগ, প্রাকৃত জগতের একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। পূর্ব রাগটা কেমন জিনিস? এই যে ধরুন, প্রাকৃত জগতে যখন পাত্র পাত্রীর বিবাহ স্থির হয়, পাত্র পাত্রী যখন বিবাহ স্থির হলো, বিবাহের আগে কিন্তু অনেকগুলো দিন পেরিয়ে যায়, তাই না? একবার পাত্রপক্ষ পাত্রীপক্ষের বাড়িতে যায়, একবার পাত্রীপক্ষ পাত্রপক্ষের বাড়িতে যায়। এবার দেখুন, যখন ঘটক মশাই যিনি থাকেন, ঘটক যিনি থাকেন, তার হাতে মোটা একটা পাতার বই, মোটা একটা বই, তার মধ্যে সব রকমের পাত্রের কিন্তু বর্ণনা ওইখানে দেওয়া থাকে। এইবার মানে কন্যার যিনি পিতা, তিনি হয়তো ঘটক মশাইকে বলেন যে আমার কন্যার বিবাহ দেব, তাহলে একটা যদি পাত্রের সন্ধান করতেন। তো তখন বলে ঠিক আছে, পাত্র তো আমি দেখব। তখন ওই মোটা মোটা পাতার বইকে উল্টাতে শুরু করে, বইটা উল্টে বলে হ্যাঁ একজনের সন্ধান আমি পেয়েছি। তাই নাকি? বলে হ্যাঁ, যেমন তেমন ছেলে নয় গো, রেলের সেকশন ইঞ্জিনিয়ারে চাকরি করে, বুঝলে, মাসে 3 লাখ টাকা মাইনে পায়, 3 লাখ টাকা মাইনে পায় মাসে। আবার কি সুন্দর দেখতে, কার্তিক ঠাকুরের মতো যেন তার চুল, হ্যাঁ কার্তিক ঠাকুরের মতো দেখতে। তাই নাকি? যেমন ফর্সা তেমনি তার গুণ, বাবা কথা বলে কত সুন্দর, যেন কথা নয় যেন মধু ঝরে ঝরে পড়ছে। বাড়ির সামনে সবসময় 5টা গাড়ি দাঁড় করানো থাকে, জানো তো? কত বড় বাড়ি, একবারে মাথা উপরের দিকে তুললে দেখতে হয়, একেবারে রাস্তা ধারে 5 তলা বাড়ি। তাই নাকি? হ্যাঁ। তাহলে তোমার কন্যাও তো বেশ দেখছি রূপবতী, তা বিবাহ তাহলে একটু যদি কথাবার্তা বলে। হ্যাঁ ঠিক আছে। এবার ঘটক মশাই মেয়ের বাবার কাছে যখন এই কথা বলে, মানে ছেলের কাছেও গিয়ে, ছেলের কাছেও কিন্তু একই কথা বলে। এবার মেয়ের বাবার কাছে যখন এই কথা বলে, ঘরের আড়াল থেকে কিন্তু মেয়েটিও এই কথা শোনে যে বাহ, যে যে বর্ণনা দিল ঘটক মশাই, তার কথা শুনেই এত ভালো লাগলো, তার রূপের কথা গুণের কথা শুনেই মনে এত আনন্দ হলো, না জানি তাকে দেখলে কত আনন্দ হবে, তাই না? এবার মনের মধ্যে একটা প্রবল ইচ্ছা তৈরি হয়েছে। এইবার যখন শুনেছে, কিন্তু প্রথমে শুনলো, বর্ণনা শুনলো রূপের কথা গুণের কথা। এবার ঘটক মশাই কিন্তু এই ছেলেটির কাছে গিয়েও একই কথা বলে, ছেলের বাবার কাছে গিয়ে আহা কি সুন্দর একটা মেয়ে দেখে এলাম গো, একেবারে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কত সুন্দর রান্না করতে পারে, রান্না এই তো একটু আগেই খেয়ে এলাম, বাবারে জানো অমৃত আস্বাদন করলাম। আবার কত সুন্দর হাতের কাজ জানে, জানো কি সুন্দর সুন্দর আসন বুনেছে, আহা। তা এই আবার একেবারে শিক্ষিতা মেয়ে, যেমনি দেখতে তেমনি তার গুণ, তোমার ছেলের জন্য একেবারে উপযুক্ত পাত্রী সন্ধান করেছে। যখন এই কথাটা শুনেছে, ছেলেটার মনেও কিন্তু প্রবল ইচ্ছা যে বাহ, যার গুণের কথা শুনে রূপের কথা শুনে এত ভালো লাগলো, না জানি তাকে দেখলে কত ভালো লাগবে। এইবার যখন পাত্রপক্ষ পাত্রীপক্ষের বাড়িতে গেল, একবার পাত্রীপক্ষ পাত্রপক্ষের বাড়িতে গেল অনেকগুলো দিন। এবার যখন পাকা কথা হবে, হয়তো পাত্রপক্ষ পাত্রীপক্ষের বাড়িতে এসেছে, পাকা কথা হবে, তখন কিন্তু বাবা মায়েরা যখন চলে গেল, তখন হয় পাত্র তার বন্ধু বান্ধবদের নিয়ে এসেছে মেয়েকে দেখার জন্য। এবার যখন এসেছে, তখন মেয়ের লজ্জাবতী, ঘোমটায় আড়াল করে, ঘোমটায় মুখ আড়াল করে যখন এসে দাঁড়িয়েছে, তখন তো আর এই ঘোমটাটা তুলে, এখনকার দিনের মতো ব্যাপার নয়, আগেকার দিনে যেটা হতো, লজ্জাই নারীদের ভূষণ, এর ওর দিকে তাকাতে তাকাতে, এবার ফ্যাল ফ্যাল করতে তাকিয়ে দেখা যায় না, একটা লজ্জা কাজ করে, গুরুজনরা সবাই আছে, এর ওর দিকে তাকাতে তাকাতে একটুখানি দেখে নিয়েছে।
আবার ছেলেটাও ওই বন্ধুদের দিকে কথা বলতে বলতে এর ওর দিকে তাকাতে তাকাতে মেয়েটাকে একটুখানি দেখে নিয়েছে। এবার এই যে দেখা হয়ে গেল, মনে করুন ফাল্গুন মাসে পাকা কথা দেখা হয়েছে, বৈশাখ মাসে বিয়ে হবে, মাঝখানে যে এতগুলো সময়, মাঝখানে যে এতগুলো দিন, মেয়েটাও ছেলেটার কথা ভাবছে, ছেলেটাও মেয়েটার কথা ভাবছে, কবে মিলন হবে, কবে মিলন হবে। প্রথমে রূপ গুণের কথা শুনেছেন, তার রূপের কথা শুনেছেন, সামনে থেকে যখন দর্শন করলো তখন মিলনের একটা প্রবল ইচ্ছা। তবে বাবা, প্রাকৃত জগতের সঙ্গে ঘটনার সঙ্গে তো আমার রাধা গোবিন্দের প্রেমের কোনো তুলনা করা যায় না। শুধু বোঝানোর জন্য উদাহরণটা দিলাম, কারণ রাধা গোবিন্দের প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম, আমাদের প্রেম হচ্ছে কামনা বাসনার প্রেম। যতদিন কাম থাকবে ততদিন প্রেম, কাম চলে গেল তো প্রেমও চলে গেল। কিন্তু রাধারানীর গোবিন্দের প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম, অকৈতব কৃষ্ণ প্রেম, যিনি জাম্বু নদহেম, হেন প্রেম নৃলোকে না হয়, যার হয় তার যোগ, না হয় বিয়োগ, বিয়োগ হইলে কভু না জিওই। তাহলে এই প্রাকৃত জগতের উদাহরণটা দিলাম, তাহলে তত্ত্বটা বুঝে নিন। তাহলে যিনি পাত্রপক্ষ তিনি হচ্ছেন আমার পরমাত্মা গোবিন্দ, আর পাত্রীপক্ষ মানে হচ্ছে আমার শ্রীমতী রাধারানী, আর তার মানে আমরা হচ্ছি জীবাত্মা। জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হবে। রাধারানী অর্থাৎ জীবাত্মা, রাধা শব্দে জীবাত্মা, আর দন্তস্ব শব্দে কৃষ্ণ মানে হচ্ছে পরমাত্মা। তাহলে এই যে জীবাত্মা আর পরমাত্মার মিলন হতে দেয় না, মাঝখানে রয়েছে মায়া। হ্যাঁ, তা কিন্তু এই ঘটক যখনই আসে, ঘটক যখন তার পাতাটা উল্টে নানান রকম পাত্রে সন্ধান করে, সন্ধান সে দেয় ঘটকটাকে, ঘটকটা হচ্ছে শ্রী গুরুদেব। সেই গুরুদেবের চরণ যখন আশ্রয় করা হয় তখন কিন্তু জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে। আর তার হাতে রয়েছে মোটা একটা বই, বইটা কি? বইটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেই ভাগবত মহাপুরাণে ওই ভগবান শ্রীকৃষ্ণের অর্থাৎ পরমাত্মার সমস্ত বর্ণনা দেওয়া রয়েছে। দেখেছিল রাধারানী তাকে দেখতে কেমন, সেই বর্ণনা ভাগবতে দিয়েছে। বরহা পীরং নটবর বপু করনয়ো করনিকারং, বরহা পীরং নটবর বপু করনয়ো করনিকারং, বিভ্যদবাস কনক কপিশং বৈজয়ন্তীং চ মাল, রন্ধ্রাড় বেরোরধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দা, বৃন্দারণ্যম স্বপদ রমণং পাবেশ নির্হিত কীর্তি। এই বর্ণনা, ওই পাত্রের বর্ণনা দেওয়া রয়েছে, যিনি সেই জগতের পতি, জগতের সবার পতি, আমারও পতি, আপনারও পতি, পতিরও পতি, সবার পতি, সেই জগৎপতি, তার বর্ণনা দেওয়া রয়েছে। হরি বল। হরি বল। মাগো মাধব বহুত মিনতি করি তৈ, এই পদটি আজকের লীলায় গাওয়া যাবে না, কারণ আজকের লীলাতে অনেক পদ, এই পদাবলী গিয়েই আমি শেষ করতে পারবো না। তারপরে হচ্ছে মানে প্রসঙ্গে আসবে না। যদি কখনো কোনো ভক্ত লীলা কোনোদিন শ্রবণ করাই তখন আমি ওই পদটি আস্বাদন করাবো, কারণ বিদ্যাপতির লেখা পদ, কারণ পূর্বরাগেরই প্রচুর পদ। হ্যাঁ, তারপরে ওই পদটার জন্য আলাদা করে আধ ঘন্টা টাইম যাবে। তা আমি অন্য কোনো সময় যদি কখনো সুযোগ হয় আমি নিশ্চয়ই আপনাদের গেয়ে শোনাবো। হরি বল। বলছে কি, বরহা পীরং নটবর বপু, হরি বল। আর এই যে আপনাদের এত সুন্দর হরিবাসরের ব্যবস্থা করা হয়েছে, বড় ভালো লাগছে। প্রাণ ভরে মন দিয়ে যে আপনারা কীর্তনটা শুনছেন, কত কত ভক্তরা এসেছে এত বড় জায়গাতে, তাও ভক্তরা কত ভক্ত দাঁড়িয়ে কীর্তন শ্রবণ করছেন, বড় ভালো লাগছে। বহু বছরের আপনাদের এই হরিনাম সংকীর্তন এইভাবে যেন চলতে থাকে, যুগ যুগ ধরে চলতে থাকে, বছর বছর ধরে চলতে থাকে, ভগবানের কাছে এই প্রার্থনা করি। কারণ কীর্তনী আসবে আর যাবে। আমি 2 বছর এলাম, পরে আরও কীর্তনী আসবে। আগেও আমার আগে কত বড় বড় শ্রদ্ধেয় কীর্তনীয়ারা তারা কীর্তন পরিবেশন করেছেন, পরবর্তীকালেও করবে। কীর্তনীয়া আসবে যাবে, কীর্তন যেন কোনো দিন বন্ধ না হয়, আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তাই আপনাদের কাছে ভিক্ষার ডালা নিয়ে যাচ্ছে আমাদের
আমাদের কমিটির কাকুরা, দাদারা, ভাইরা, আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করবেন। জানবেন আপনাদের এই দান একদম ভগবানের চরণে তোলা থাকবে। আপনার এই কিঞ্চিত দান, আমাদের কত টাকা পয়সা কত দিকে খরচা হয়ে যায়, একবার বাজারে গেলেই 50 টাকা 100 টাকা কোন দিকে খরচা হয়ে যায় আমরা বুঝতেই পারি না। কিন্তু এই যে কিঞ্চিত দান আপনি করবেন, এই দান আপনার ক্ষুদ্র দান, কিন্তু একটা যে 10-এর সেবাই লাগছে। এই যে গোবিন্দের সেবা হচ্ছে ভক্তদের সেবা, এবং এই যে কীর্তনের মধ্যে দিয়ে ভক্তদের সেবা। অনেক ভক্ত আছে তারা হয়তো বাইরে কোথাও প্রসাদ গ্রহণ করে না, কিন্তু এই যে কীর্তন তারা শ্রবণ করে, এতেই তাদের মনে আনন্দ লাভ হয়, এটাও কিন্তু একটা সেবা। তাই আপনাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝুলি নিয়ে, আপনারা যে যেমন পারবেন তাদেরকে দান করবেন। একটু বেশি বেশি করে দান করবে মায়েরা। হ্যাঁ, ঠুংঠাং আওয়াজ যেন করবে না, ঠুংঠাং যেন আওয়াজ না হয়, একটু যেন খটমট শব্দ হয়। হরি রাধে রাধে। আসলে সব কিছুই আমাদের দিয়ে চলে যেতে হবে, আমরা শুধু আমার 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 করি। তা একটু বেশি করে দান করবে। মায়েদের কাছে যাও, মায়েদের সব লক্ষ্মী ভাণ্ডারে টাকা জমিয়ে রেখেছে। হ্যাঁ, হরি বল। একটু বেশি বেশি করে দান করো। আচ্ছা, মায়েরাও বেরোচ্ছে, তা মায়েরা মায়েদের কাছে দাও, বাবাদের কাছে, বাবারাও সব লুকিয়ে টুকিয়ে রাখে, তা বাবাদের কাছেও গিয়ে দান করো। হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তা দেখুন, ওই বইয়ের মধ্যে বর্ণনা, গুরুদেবের ওই ভাগবত পুরাণ, তার মধ্যে বর্ণনা দেওয়া রয়েছে সেই জগৎপতি, তাকে দেখতে কেমন? বরহা পীরম নটবর বাপু। হরি বল। মাথায় রয়েছে তার ময়ূর পুচ্ছের চূড়া, আর নটবর বাবু এমন ভাবে নটবর ভঙ্গিমায় তিনি দাঁড়িয়ে থাকেন যেন এক্ষুনি নৃত্য শুরু করবে, এক্ষুনি যেন নৃত্য শুরু করবে, এইরকম নটবর ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকেন। বরহা পীরং নটবর বাবু কর্ণয়ঃ কর্ণিকারম। তার কর্ণে দুলছে কুণ্ডল, হ্যাঁ, ঝলমল ঝলমল করছে। একটু আগেই মীরার বর্ণনায় শুনলেন। বরহা পীরং নটবর বাবু কর্ণয়ঃ কর্ণিকারম বিভ্রদবাস কনক কপিশং বৈজয়ন্তীং চ মালা। বিভ্রদবাস মানে হলুদ কাপড়, দেখে মনে হচ্ছে কনক কপিশং, যেন সোনা ঝরে ঝরে পড়ছে। আর গলায় রয়েছে বৈজয়ন্তী মালা। বৈজয়ন্তী মালা কাকে বলে গো? 5 রকমের ফুল দিয়ে যে মালা তৈরি হয় সেই মালাকে বলে বৈজয়ন্তী মালা। 5 রকমের ফুল দিয়ে যে মালা তাকে বলে বৈজয়ন্তী মালা। গোবিন্দের গলায় দুলছে। বিভ্রদবাস কনক কপিশং বৈজয়ন্তী। আবার কি করছেন গোবিন্দ? রন্ধ্রাণ বেরুরধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দ। রন্ধ্রার বেরুরধর সুধয়া। দেখুন ভাগবতের কত সুন্দর ভাষা, দেখুন। এমনি এমনি ভাগবত সর্বশ্রেষ্ঠ মহাপুরাণ নয়, বলছে কি রন্ধ্রার বেরুরধর সুধয়া। বলতে পারতো যে বাঁশি বাজাচ্ছে, সাধারণ বলতে পারতো। আমাদের বাংলায়, গোদা বাংলায় আমরা কি বলতাম? যে কৃষ্ণ আমার বাঁশিতে ফুঁক দিচ্ছে, কৃষ্ণ আমার বাঁশিতে ফুঁক দিচ্ছে। আমাদের এখনকার এইসব গানের নিজেরা এসব তৈরি করেন, এইসবই ভাষা হয়, কিছু মনে করবেন না। কিন্তু দেখুন ভাগবতের কত মার্জিত ভাষা, যে বাঁশি বাজাচ্ছে সেটা বললেন না, বলছেন যে অধরের সুধা দিয়ে বাঁশির ছিদ্রগুলোকে পূর্ণ করে দিচ্ছেন। নিজের অধরের সুধা দিয়ে বাঁশির ছিদ্র, ওমা বাঁশির ছিদ্র কিন্তু বাঁশির ইচ্ছাকৃত ছিদ্র নয়, আগে থেকে থাকে না। বাঁশির মধ্যে ওই গরম রডের ছেঁকা দিয়ে ওই বাঁশির ছিদ্রগুলোকে তৈরি করা হয় বাঁশিকে বাজানোর জন্য। তাহলে ওই যে উত্তাপ দেওয়া হয় বাঁশির মধ্যে, তার যে কষ্ট, তার যে যন্ত্রণা, ওই যন্ত্রণাটা যেন গোবিন্দ আমার নিজের অধরের সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছেন। নিতাই গৌর হরি বল, হরি বল। রন্ধ্রাণ বেরুরধর সুধয়া পুরয়ন গোপ বৃন্দ। বৃন্দারণ্যং স্বপনং পাভিষ নির্হিত কীর্তি। পাভিষ নির্হিত কীর্তি, পাভিষ নির্হিত কীর্তি, পাভিষ নির্হিত কীর্তি, পাভিষ নির্মিত কীর্তি, পাভিষ নির্হিত কীর্তি,
নির্ভীত কীর্তি। সেই গোবিন্দের বর্ণনা দিচ্ছেন ভাগবতের মধ্যে। তার যে রূপ, তার যে রূপের ফাঁদ, তার যে গুণের ফাঁদ, তার নামের ফাঁদ, তার লীলার ফাঁদ, এই চারদিকে চারটা ফাঁদে আমার রাধারানী পড়েছেন। তার নাম, গুণ, রূপ, লীলা আমাদের মতো সাধারণ মানুষ আমরা বুঝবো কি করে? আমাদের কি সেই বোঝার ক্ষমতা আছে? আমাকে কমিটির কাকুরা একটু অনুরোধ করেছিলেন যে তুমি অরূপ ও স্বরূপ এই গানটা একটু শোনাতে হবে। তা প্রাসঙ্গক্রমে যখন এলো একটু গাইছি। গাইবো তো বাবা? তা দেখুন বলছে যে গোবিন্দের নাম, গুণ, রূপ, লীলা, তার কেমন রূপ, তার কেমন গুণ আমরা বুঝতে পারি না, আমরা তো সাধারণ মানুষ। কারণ তার কি রূপ আমাদের বাংলার কবি তিনি বলছেন, তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরে হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে হে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে হে। তুমি অরূপ স্বরূপ, তুমি কখনো অরূপ তো কখনো স্বরূপ, কখনো সগুণ তো কখনো নির্গুণ। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। তোমার কি রূপ, তোমার কি গুণ আমি কি করে বুঝতে পারবো? আমি তো সাধারণ মানুষ, তুমি তো আমাকে পাঠিয়েছো এই পৃথিবীতে তোমার নাম, রূপ, গুণ, লীলা দর্শন করার জন্য। আমি তো জানি না ঠাকুর কি রূপে এসেছি, কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি, কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করে। কি রূপে এসেছি, কেমনে বাজাবো, আমি কেমন করে পৃথিবীতে এলাম, কেমন করে পৃথিবী থেকে যাব। শুনেছি মৃত্যু কত যন্ত্রণার, কত ছটফট করে মানুষ মৃত্যু বরণ করে। আমি কেমন করে পৃথিবী থেকে যাব আমি তো জানি না ঠাকুর, আর আমার জানার দরকারও নেই। কারণ আমি জানি তুমি যখন আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছো, ও নিয়ে যাবার দায়িত্ব তোমার। আমি শুধু প্রাণ ভরে তোমার নাম, গুণ, লীলা আস্বাদন করি। হরি বল। কোনো বাচ্চা ছেলে যদি বাবার হাত ধরে মেলায় আসে, তা সে কি মেলায় এসে চিন্তা করে যে আমি বাড়ি ফিরবো কি করে, অটো পাবো কিনা, রিক্সা পাবো কিনা, ট্রেন পাবো কিনা? কারণ বাচ্চা ছেলে জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি, ওই ঘরে নিয়ে যাবার দায়িত্ব আমার বাবা ঠিক সঙ্গে করে নিয়ে যাবে। আমি শুধু প্রাণ ভরে মেলাটা দেখি। কোথায় দেখে একটা নাগরদোলনা বসেছে, কোথায় একটা বন্দুক আছে, কোথায় ফুচকা রয়েছে, বাচ্চা ছেলে ওইটা দেখে। বাচ্চা ছেলে কিন্তু চিন্তা করে না আমি বাড়ি ফিরবো কি করে, কারণ সে জানে আমি যখন বাবার হাত ধরে এসেছি বাবা ঠিক আমাকে নিয়ে যাবে। তাহলে ঠিক আমরাও যেমন এই পৃথিবীতে তুমি যেমন আমাকে পাঠিয়েছো প্রভু, ও নিয়ে যাবার দায়িত্ব তোমার। এবার আমি শুধু প্রাণ ভরে এখানে এসে তোমার নাম, রূপ, গুণ, লীলা আমি দর্শন করি প্রভু। কি রূপে এসেছি, কেমন বাজাবো, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করে। নারাখিনের জটিল বারুতা, বিচারে বিচারে বাড়ি অসারতা। আমি জানি তুমি
আমারও দেবতা, তাই শুধু মনে করে না রাখি ন্যায়ের জটিল বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। হে প্রভু, আমি বিচার করতে যাব না, কারণ বিচার করতে বসলেই অসার হয়ে যাব। কারণ আমাদের এই সনাতন ধর্মটা বাবা, এর মধ্যে এত গভীরতা রয়েছে, এত পথ রয়েছে, যে আপনি যদি বিচার করতে যান রসাতলে চলে যাবেন, আপনার ভক্তি আস্বাদন হবে না। যখনই বিচার করতে যাবেন তখনই মানে যুক্তির উত্তাপ দিয়ে যখন ভগবানকে বিচার করবেন, ভগবান আপনার কাছে নিরাকার হয়ে যাবে। আমাদের সনাতন ধর্মটা এমন ধর্ম, আমাদের ধর্মেই মনে করা হয় ভগবান সাকার, ভগবানের রূপ রয়েছে। আবার আমাদের ধর্মেই বলা হয় যে না, ভগবানের কোনো রূপ নেই, ভগবান নিরাকার। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? বলে ভগবানের রূপ আছে এটাও যেমন ঠিক, ভগবানের রূপ নাই এটাও ঠিক। এটা কেমন কথা হলো? যে কোনো একটা সিদ্ধান্ত দাও, এটা তো মানে ঠিক মতো কথাটা হলো না। যে ভগবানের রূপ আছে না রূপ নাই? বলে দুটোই ঠিক, দুটোই ঠিক। আচ্ছা, জল কি তরল? তো জল তরল, কিন্তু জল যখন ওই 0 ডিগ্রি -ডিগ্রি টেম্পারেচারে থাকে তখন জল বরফে পরিণত হয়ে যায়। আবার জলকে যখন প্রচন্ড উত্তাপ দেওয়া হয়, 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে যখন উত্তাপ থাকে, তখন জল বাষ্পে পরিণত হয়ে যায়। সেই আর চোখে দেখতে পারবেন? জলকে আর চোখে দেখতে পারবেন? জল যখন বাষ্প হয়ে যাবে, আকাশে মিশে যাবে বাতাসের মধ্যে, তখন আর তাকে দেখতে পারবেন না। তাহলে আমরা বলতে পারবো না যে জলের রূপ আছে, জলের রূপ নাই। দুটোই যেমন ঠিক, তেমনি কৃষ্ণের রূপ আছে, ভগবানের রূপ নাই, দুটোই ঠিক। ভক্তির শীতলতা দিয়ে যখন ভগবানকে আপনি ডাকবেন, ভগবান আপনার কাছে রূপ ধারণ করেই আসবে। কিন্তু জ্ঞানের উত্তাপ দিয়ে যখন ভগবানকে বিচার করবেন, ভগবান আপনার কাছে নিরাকার হয়ে যাবে। জ্ঞানের উত্তাপ দিয়ে যখন ভগবানকে বিচার করতে যাবেন, ভগবান নিরাকার হয়ে যাবে। আর যখন ভক্তির শীতলতা দিয়ে ভগবানকে ডাকবেন, দেখবেন ভগবান আপনার কাছে রূপ নিয়েই এসেছে। না রাখি ন্যায়ের জটিল বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমার দেবতা, তাই আমি হৃদে ধরে, তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়। আমার যখন তোমাকে যেই নামে ডাকতে ইচ্ছে হয়, আমি তোমাকে সেই নামেই ডাকি। যেই রূপে আমার তোমাকে দেখতে ইচ্ছা হয়, আমি তোমাকে সেই রূপেই দেখি। দেখুন, একজন ভক্ত যখন বৃন্দাবনে যাচ্ছে, রাধে 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 বলে চিৎকার করছে। ওই লোকটাই যখন আবার পুরীতে জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। ওই লোকটাই যখন নবদ্বীপে যাচ্ছে, জয় গৌর হরি জয় গৌর হরি। ওই লোকটাই যখন তারাপীঠে যাচ্ছে, জয় তারা। আবার ওই লোকটাই যখন তারকেশ্বরে যাচ্ছে, ভোলে বাবা ভোলে বাবা। তাহলে একজনই মানুষ কত রূপে ভগবানকে ডাকছে। এটা আমাদের ধর্মে, অন্য কোনো ধর্মে, অন্য ধর্মের লোকেরা দেখে বলে যে কি রে বাবা, এরা কত ভগবানের নাম করে, এরা কত ভগবানের পুজো করে, কি দরকার আছে কি? আমাদের তো একই ভগবান, তাই না? অন্য কোনো ধর্মে তো করা হয় না, এত ভগবানের এত রূপের পুজো করা হয় কি? আমাদের ধর্মে করা হয়। তারা অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ আমরা জানি যে আমি যেই রূপেই ভগবানকে ডাকি না কেন, তিনি কিন্তু আমার সেই পরম ব্রহ্ম, সেই সচ্চিদানন্দ পদার্থ। আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে। তিনি যখন কখনো কৃষ্ণ রূপে এসেছেন, কখনো রাম রূপে রয়েছেন, কখনো জগন্নাথ রূপে, কখনো মহাপ্রভু রূপে, কখনো শিব ঠাকুর রূপে, তিনি কখনো মা কালী রূপে বিরাজ করছেন। যেই রূপেই তিনি থাকুন না কেন, আপনি ডাকছেন মানে আপনার প্রার্থনাটা সেই পরম ব্রহ্মের কাছে। তবে সবাই কিন্তু একই জিনিস, একই সচ্চিদানন্দ পদার্থ। হরি বল। মনে করুন, আমার মা যদি কখনো শাড়ি পরে, তাহলে সেটা আমার মা। আর আমার মা যদি কখনো শাড়ি না পরে জিন্সের প্যান্ট পরে, তাহলে আমার মা কি বদলে যাবে? যদিও আমার মা কখনো জিন্সের প্যান্ট পরবো বলে ভাবতেই পারে, মানে আমি উদাহরণ দিয়ে বলছি আর কি। এখনকার মেয়েরা তো পরে, শাড়িও যেমন পরে, জিন্সের প্যান্টও পরে। তাহলে যদি একটা মেয়ে, সে যদি শাড়ি না পরে কখনো অন্য কোনো পোশাক পরে, তাহলে বাচ্চা ছেলে কি মায়ের কোলে উঠবে না? যে তার শাড়ি পরলেই আমার মা, আমি তার কোলে উঠবো, অন্য কোনো পোশাক পরলে উঠবো না? বাচ্চা ছেলে কিন্তু জানে আমার মা শাড়ি পরলেও আমার মা, চুড়িদার পরলেও আমার মা, অন্য যে কোনো পোশাক পরলেই আমারই মা। ঠিক
তেমনি ভগবান যেমন কখনো কৃষ্ণ রূপে বিরাজ করছেন তো কখনো কালী রূপে বিরাজ করছেন, যেই রূপেই তিনি থাকুন না কেন আমার প্রার্থনাটা কিন্তু সেই পরম ব্রহ্মের কাছে। তাই বলে ডাকি প্রাণ যাহা চায়, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়, যখন যে রূপে প্রাণ ভরে যায়, তাই ডাকি প্রাণ ভরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা জানি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরে। তুমি অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে রাধারানী গোবিন্দের নাম রূপ গুণ লীলা চারিদিকে চারটি ফাঁদে পড়েছে আমাদের রাধার মন মৃগী। আর কি ঠিক থাকতে পারে রাধারানী? এতক্ষণ রাধারানীর বাইরের দশার বর্ণনা দিচ্ছিলেন, এরপর রাধার ভিতরের কথা সখীরা আলোচনা করছে। রাধার কি হলো কি হলো অন্তরে দেখনা সখী রাধার কি কি হলো কি হলো অন্তরে ধনী কেন শুধাইলে না কই না কথা, ওই শুধাইলে না কই না কথা। রাধার কি শুকাইছে রাই কনক লতা, দেখ শুকাইছে রাই কনক লতা, শুকাইছে রাই কনক লতা। এই তালটা হচ্ছে দুটো মধ্য শুকাইছে রাই কনক লতা, রাধার কি হলো অন্তরে
শুনলেন 4-3-4-3 ছন্দ, বড় একতালি। এটা হচ্ছে 3-4-3-4 ছন্দ। দেখুন 1-2-3 1-2-3-4 1-2-3 1-2-3-4, দুটি তাল দুটি ভাগ। শুকাইছে রাই কোনো লতা কি হলো দনি কেন শুধাইলে না কই না কথা কি হলো ওই শুধাইলে না কই না কথা কি শুকাইছে রাই কোন লতা ধনির কি রাধার কি হইল অন্তরে ব্যথা রাধার কি হলো অন্তরের ব্যথা রাধার কি হইল অন্তরে ব্যথা রাধার হলো অন্তরের ব্যথা রাধার কি হয়েছে আজকে বুঝতে পারা যাচ্ছে না। কেন এমন ভাবে রাধারানী মনমরা হয়ে বিষণ্ণ হয়ে বসে আছে? সুধালে কোনো কথা বলে না। ধীরে ধীরে রাধারানীর অঙ্গটা শুকিয়ে যাচ্ছে। 10টি দশার উদয় হয় কৃষ্ণ বিরহে। বলছে কি পূর্বরাগে বিরহে 10টি দশার উদয় হয়। লালসা জাগরত বেগ তানবং মরিনঙ্গত বৈয়াগ্রং ব্যাধি উন্মত্ত মোহ মৃত্যু দশা। এই 10টি দশার উদয় হয় পূর্বরাগের। লালসা মানে আমি কবে আমার প্রাণবধূর সঙ্গে মিলিত হব, কবে আমি মিলিত হব। উদ্বেগ আর কবে হবে, আর কবে হবে। লালু তারপরে জাগরণ, রাত্রে ঘুম আসে না, সারা রাত্রে ঘুম আসে না। এবার দিনের পর দিন যদি কারোর ঘুম না আসে তাহলে কি হবে? চোখের তলায় কালি পড়ে যাবে না, সারা অঙ্গটা কালো হয়ে যাবে। তাই বলছে লালসা জাগর উদ্বেগ আর কবে আসবে, আর কবে হবে, আর কবে আমি আমার বধূর সঙ্গে মিলিত হব। তারপরে তানমং, সারা শরীরটা কালো হয়ে যাচ্ছে, তনু ক্ষীণ হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, শুকনো পাটকাঠির মতো হয়ে যাচ্ছে। মলিরঙ্গতা বৈয়াগ্রং মানে ব্যগ্রতা বাড়ছে, ব্যাধি সারা শরীরে জ্বর, 10 দিন 12 দিন হয়ে যাচ্ছে, জ্বর থামে না বিরহে। তারপরে উন্মত্ত, উন্মাদ হয়ে গেছে। মানে যদি কোনো কৃষ্ণের কোনো গরু আসে, ওই গরুটাকে গলা জড়িয়ে ধরে, আরে আমার প্রাণবধূকে দেখেছিস, আমার প্রাণবধূকে দেখেছিস। উন্মত্ত, তাতেও যদি মিলন না হয় মোহ, মানে শরীরে প্রাণ থাকবে কিন্তু দেহের কোনো সঞ্চালন থাকবে না, চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, দেহটা একবারে নিথর হয়ে গেছে। ইংরাজিতে যাকে বলে কোমা স্টেজ বলে, মানে সব কিছুই সতেজ থাকবে কিন্তু কোনো কিছুই দেখতে, মানে বলতেও পারছে না, দেখতেও পাচ্ছে না, কিন্তু নিঃশ্বাস চলছে। তারপরে শেষ দশা হচ্ছে দশমী দশা, মৃত্যুর দশা। এই 10টি দশার উদয় হয় কৃষ্ণ বিরহে। আজকে আমার রাধারানীরও সেই দশা হয়েছে। কি করছে? সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, না চলে নয়ন তারা। ওমা এক দৃষ্টি কালো মেঘের পানে রাধারানী তাকিয়ে আছে। কেন এক দৃষ্টি মেঘের পানে তাকিয়ে আছে? কেন এক দৃষ্টি মেঘের পানে রাধারানী তাকিয়ে আছে কেন? তখন এটা কিন্তু পদকর্তা বলছে না, আখর দিচ্ছে। বড় বড় যারা বিজ্ঞ ব্যক্তিগণ, আগেরকার কীর্তনিয়ারাগণ, তারা আখর দিয়েছে যেন রাধারানী দেখতে পাচ্ছে ওই আকাশের মধ্যে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কারণ কৃষ্ণের গায়ের রংটা হচ্ছে নবঘন। নতুন মেঘ যে বর্ষাকালে আকাশে জড়ো হয় তার যে রংটা আমার কৃষ্ণের গায়ের রংটা সেই রকম। তখন রাধারানী যেন ওই মেঘের দিকে তাকিয়ে কি যেন বলছে, বলে বধূ তুমি ওখানে দাঁড়াই কেন?
দেখতে পাচ্ছি যেন আকাশে 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 আমার হৃদয় আকাশে 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 হৃদয় আকাশে 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 সদাই ধ্যানে চাহে মেঘ পানে সদাই ধ্যানে চাহে মেঘ পানে না চলে নয়ন তারা না চলে নয়ন তারা বিরতি আহারে রঙবাস পরে বিরতি আহারে রঙবাস পরে বিরতি আহারে ও মাইরা মানে আহার মানে খাবার ভালো লাগে না, খাবারে কোনো রুচি নাই, রাধারে রুচি নাই আহারে রুচি নাই আহারে রুচি নাই আহারে আহারে উহুরে রুচি নাই আহারে আহারে হুরে রুচি নাই আহারে ধনী আমার কদিন বাঁচবে ওই কদিন বাঁচিবে আহারে বলি আহারে আহারে কদিন বাঁচিবে আহারে 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 বিরতি আহারে রঙবাস পরে বিরতি আহারে রঙবাস পরে আহারে রুচি নাই। রাধারানী রাজনন্দিনী রাজ পোশাক সব খুলে দিয়েছে, তারপরে কি করছে ওই যে মতি যোগিনী পারা যে মতি যোগিনী পারা ও মায়েরা একটা গেরুয়া বস্ত্রকে পরেছে। রাধারানীর অঙ্গটা হচ্ছে সোনার মতো দেখতে, হলুদ বর্ণটা একেবারে সোনার মতো, কিন্তু সেই সোনার মতো অঙ্গটা তাতে নীল শাড়ি পরলেই আরো সুন্দর দেখতে লাগে। কিন্তু নীল শাড়ি তো দূরের কথা, আজকে রাধারানী একটা গেরুয়া কাপড়কে অঙ্গে দিয়ে বসে আছে, যেন কোনো যোগ সাধনা করতে বসেছে। আখরে কি বলছে দেখুন মহাজন, বলে বিরতি আহারে রাঙাবাস পরে যে মতো যোগিনী পারা, তার মতো যোগিনী আর কে আছে? সে যোগ সাধিতে জানে, যোগ সাধিতে জানে, সে যোগ সাধিতে জানে, যোগ সাধিতে জানে, যে যোগে আর বিয়োগ হয় না, সে যোগ সাধিতে যে জানে। যোগে আর বিয়োগ হয় না, যোগে সাধিতে জানে। বিরতি আহারে রাঙাবাস পরে, বিরতি আহারে রাঙাবাস পরে, যে মতি যোগিনী পারা, যে মতি যোগিনী যোগিনীর মতো সেজে আছে রাধারানী। আবার কি করছে? এলাইয়া বেনি ফুলের গাঁথন, এলাইয়া ফুলের গাঁথন। বেনুনিটা, ওই বেনুনিটা রাধারানী ধরেছে। এলাইয়া বেনি ফুলের গাঁথন, এলাইয়া ফুলের গাঁথন। দেখো খসাইয়া চুলি, দেখো খসাইয়া চুলে। আজকে রাধারানী ওই বিনুনিটাতে যত ফুল ছিল ওই ফুলগুলোকে সব খসিয়ে ফেলে দিয়েছে, আর বিনুনিটা যখন ফুলগুলো বিনুনি থেকে খুলে ফেলেছে তখন বিনুনিটা দেখতে একদম সাপের মতো হয়েছে, সাপের মতো দেখতে হয়েছে। আর বিনুনিটা যখন নাড়াচ্ছে রাধারানী মনে হচ্ছে যেন একটা সাপ এরকম নড়ে চড়ে যাচ্ছে। কেন রাধারানী ওই সাপের মতো নাড়াচ্ছে এটা এখন বলছে না, একটু পরে বলবে পদকর্তা। দেখুন, এলাইয়া বেনি ফুলের গাঁথনি, এলাইয়া ফুলের গাঁথন। দেখো খসাইয়া চুলি, দেখো খসাইয়া চুলে। আবার কি করছে? আকাশের দিকে এক দৃষ্টিতে রাধারানী তাকিয়ে আছে। আরে হসিত বয়ানে চাহে মেঘ পানে, হসিত বয়ানে চাহে মেঘ পানে। কি কহে দু হাত তুলে, কি কহ দু হাত তুলে। হাসি মুখে
আকাশের দিকে তাকিয়ে দু হাত তুলে কি যেন একটা বলছে। রাধারানী ভাবটা দেখুন, যোগিনীর মতো একটা বেশ পড়েছে, চুলের বেনুনিটা সামনের দিকে করে দুটো হাত তুলে ওই আকাশের মেঘের দিকে তাকিয়ে হাসছে। মানে আকাশে দেখতে পাচ্ছে যেন প্রাণবধূ দাঁড়িয়ে আছে, তাই হেসে হেসে বলছে, বধূ ওখানে কেন হে, কেন হে, তুমি ওখানে কেন হে, এসো আমার হৃদয়ে এসো, ওখানে কেন হে, এখানে এসে হৃদয়ে এসো, ওখানে কেন হে। এক একজন পদকর্তা এক একজন ভাব দিয়ে আখর রচনা করেছেন এক একজন মহাজন। আরেকজন বলছে, গিয়ে আমার প্রাণবধূর সঙ্গে মিলিত হতাম, আরে হসিত বয়ানে চাহিবে ঘোপানে, হসিত বয়ানে চাহিবে ঘোপানে, কি কহি দু হাত তুলি, কি কহ দু হাত তুলি, এক দিঠো করি ময়ূর ময়ূরী, এক দিঠো করি ময়ূর ময়ূরী। এবার দেখুন রাধারানী যখন ওই বিনুনিটা নাড়াচ্ছিলেন মনে হচ্ছে যেন একটা সাপ। এবার সাপ যখনই দেখেছে তখন কয়েকটা ময়ূর রাধারানীর সামনে এসেছে। কেন? কারণ ময়ূরের খাদ্য হচ্ছে সাপ, ময়ূরের সাপকে ভক্ষণ করে। রাধারানীর ওই চুলের বিনুনিটা দেখে মনে হচ্ছে যেন একটা সাপ, তাই দু চারটা ময়ূর রাধারানীর সামনে এসেছে। আর ওই ময়ূরের কণ্ঠের দিকে রাধারানী তাকিয়ে আছে, কারণ ওই ময়ূরের কণ্ঠটা দেখবেন ওই নীল কণ্ঠ, তাই দেখে মনে হচ্ছে যেন একেবারে কৃষ্ণের গায়ের রঙের সঙ্গে মিলে গেছে, তাই ময়ূরের কণ্ঠের দিকে তাকিয়ে আছে। এক দিঠো করি ময়ূর ময়ূরী, এক দিঠো করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে। এতক্ষণ ধরে বর্ণনা দিয়ে যিনি বুঝতে পেরেছেন রাধারানীর এই মনের দশা, তিনি হচ্ছেন পদকর্তা চণ্ডীদাস। হ্যাঁ, চণ্ডীদাস বলছে, চণ্ডীদাসে কই নব পরিচয়, চণ্ডীদাসে কই নব পরিচয়, এই কালিয়া বধুর সনে, কালিয়া বধুর সনে, না না এই যে কোনো ব্যাধি নয় গো, এ যে কোনো ব্যাধি নয় গো, বলি এ যে নতুন পরিচয়, এ যে কোনো ব্যাধি নয় গো, বলি এ যে নতুন পরিচয়, এ যে কোনো ব্যাধি নয় গো, চণ্ডীদাস কই নব পরিচয়, চণ্ডীদাস কই নব পরিচয়, কালিয়া বধুর সনে, কালিয়া বধুর সবারই প্রসাদের ব্যবস্থা আছে বলে দাও। বাহ, সকল ভক্তবৃন্দদের জন্য আমাদের কমিটির দাদারা ভাইরা প্রসাদের ব্যবস্থা করেছেন। আপনারা সকলেই যেন প্রসাদ পাবেন, প্রসাদ না পেয়ে যেন কেউ যাবেন না। এই যে কীর্তন গান শ্রবণ করছেন, এরপরে আপনারা শ্রবণ করবেন, তারপরে রাত্রে রাসলীলা এবং সারা রাত্রি এখানে প্রসাদ পাবেন, নামের প্রসাদ পাবেন এবং সেই সঙ্গে প্রসাদ পাবেন। ভোজন আর ভজন দুটোই করতে হবে। শুধু ভজন করলেও হবে না, পেটে যদি খিদে থাকে তাহলে ভজনে মন বসবে না। আবার শুধুই আবার ভোজন করে চলে গেলে হবে না, ভজনটাও করতে হবে। তাই ভোজন এবং ভজন দুটোরই ব্যবস্থা রেখেছে। আপনারা এখানে ভজন করুন, শ্রবণ করুন কীর্তন, সেই সঙ্গে ভোজন করুন, ভোজন করে আবার ভজনে এসে বসবেন। ভোজন করে যেন চলে যাবেন না, আবার যেন ভজনে এসে বসবেন। এই রকম তো দশা হয়েছে শ্রীমতী রাধারানীর। এবার যখন ভক্ত ভগবানের জন্য ব্যাকুল হয়, মাগো ভগবান কি ভক্তের জন্য ব্যাকুল হয় না? ভক্তের সাধনা ছোটে ভগবানের করুণা নামে, সাধনা ঊর্ধ্বগামী করুণা নিম্নগামী, সাধনা ছোটে করুণার নামে, তবেই তো ভক্ত ভগবানের মিলন হয়। তাই আজকে গোবিন্দের বিরহে, পূর্বরাগের বিরহে যেমন রাধারানী কাতর হয়েছে, আমার গোবিন্দের দশাটি কেমন হয়েছে? আজকে গোচারণে এসে সখাদের সঙ্গে খেলা করতে করতে আর খেলা ভালো লাগে না, গোবিন্দ যেন মন মরা হয়ে বসে থাকে। কয়েকদিন ধরে এইরকম দশা হয়েছে। আজকে সুবল সখা যখনই সামনে এসেছে, সুবল সখা দেখে আমাদের ভাই কানাইয়ের কি হয়েছে, কি হলো আমাদের ভাই কানাইয়ের। আর একটা তাল একটু গাইছি, আপনারা একটু শ্রবণ করুন, কারণ এগুলো না গাইলে পরে হয় না বাবা। পূর্বরাগ গাইতে গেলে এই তালগুলো একটু গাইতেই হয়। যে তাল মানে পদের উপরে যে তালগুলো না হলে মহাজনকে অসম্মান করা হয়। একটু শ্রবণ করুন ধৈর্য ধরে। ও
অনুক্ষণ অনুক্ষণ হেরি সখা তো তো হে তো হে আনো চিতো তো হে আনো চিতো জীবন সখারে আরে অনুক্ষণ এটা হচ্ছে মধ্যম দশকুশি তার 14 মাত্রা 3-4-4-2-4 ছন্দ। অনুক্ষণ হেরি বল বল সখা কেন এমন হলি তোর কি হয়েছে কি কিসের লাগি রে ওরে সখা কি হয়েছে কিসের লাগি জীবন সখা কেন সখা কেন হলি রে কি হয়েছে কিসের লাগি বল কি তোর ব্যাধি হই বল কি হয়েছে কিসের লাগি সকারে আরে অনুক্ষণ হেরি তো হে অনুচিত দূরে গিয়ে মুরলি গো আলাপন গীত আলাপন গীত অনুক্ষণে হেরোই তোহি অনুচিত দূরে গিয়ে গেও মুরলিকো আলাপন গীত। আজকে গোবিন্দ যে সাধের মুরলিটাকে হাত ছাড়া করে না কোনোদিন, সেই মুরলিটা ধুলায় লুটিয়ে গড়াগড়ি দিচ্ছে। হ্যাঁ, দূরে গিয়েও মুরলিকো আলাপন গীত। সুবল এসে বলছে কানাই বেনু করি 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 করে 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 বেনু করি 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 করে 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 বলি ওরে ও ভাই বেনু করি 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 করে ভাই বেনু সাধের বেনু কেন ধুলাই লুটাই ভাই বেনু করে 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 ওই দূরে গিয়ে আলাপন গীত। অনুক্ষণে ধেরি তোহি আনুচিত দূরে গিয়েও মুরলিকো আলাপন গীত। মুরলি তো বাজাচ্ছেই না, মুরলিটা পড়ে আছে।
তখন সুবল এসে বলছে, কানাই তোর কি হয়েছে? মরম না কহ কাহি পরাণ সাঙ্গাতি, তুয়া মুখ হেরি জল তো মুঝু ছাতি। কি হয়েছে কানাই তোর? ওইভাবে বসে আছিস কেন মন মরা হয়ে? তোর এরকম মুখটা দেখলে আমার প্রাণটা কি হয় বুঝতে পারছিস? প্রাণ যে আমার জ্বলে গেল, 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 তোর বদন পানিছি সখা, প্রাণ যে আমার জ্বলে গেল, বদন পানিছি সখা, প্রাণ যে আমার জ্বলে গেল। কি হয়েছে তোর আমার কাছে বল সখা, এইভাবে থাকলে হবে? মরু কত জিনি আজ কলি বড় কাতি, কত জিনি আজ কলি বড় কাতি, সয়া বুঝা মরু কুবলয় ভাতি। বলছে মরকত জিনিয়া, মরকত মানে হচ্ছে পদ্ম ফুল, মরকত মানে হচ্ছে নীল, নীলা পাথর। তা সেই নীলা পাথরের থেকে উজ্জ্বল তোর মুখখানা এমন ভাবে শুকিয়ে গেছে কেন? মরকত জিনিয়া জো কলে বড় কাতি, সয়াব ঝামরও কুবলয়, শুকিয়ে যাওয়া পদ্ম ফুলের মতো হয়ে গেছে তোর ওই মুখটা। মরকত জিনিয়া জো কলে বড় কাতি, কত জিনিয়া কলে বড় কাতি, সয়াব ঝামর কুবলয় ভাতি। কি হয়েছে সখা এমন আমার কাছে বল না। দেখুন যে যাকে ভালোবাসে সে যদি দুঃখে থাকে, যে ভালোবাসে তারও দুঃখ হয় না? যখন তখন যা করলে হবে। এখন একটা সময় সঙ্গী তাই হয় নাকি? তাই পূর্বরা গান শুনবেন আর শ্যামা সঙ্গীত মাঝখানে এটা সেটা, সময় তো হয়ে এসেছে। হরি বল, এখন আর গাওয়া যাবে না। হরি বল, অন্য কোনো লীলা হলে তার মধ্যে গাওয়া যায়, যেখানে প্রসঙ্গ ছাড়া গাওয়াটা সম্ভব না। তা দেখুন বলছে কি হয়েছে তোর? তখন গোবিন্দ আমার ওই বলছে তখন কি হয়েছে? শুনইতে ওই ছন সহচর বাণী, ছড়ি নিঃশ্বাস লুকায়ল পানি, মানে দীর্ঘ এক নিঃশ্বাস ছেড়েছে আর বলছে আমার কি হয়েছে আমি নিজেই জানি না। সুবল তোকে কি বলবো? দূরে অবগাহ মরময় অভিলাষ, দূর অবগাহ, অবগাহ মানে হচ্ছে ডুবে স্নান করা। মানে সুবল বলছে সখারে তোর মনের ভিতরে কি হয়েছে সেইখানে ডুবে আমার পক্ষে জানা সম্ভব নয় কানাই, তুই যদি আমাকে না বলিস আমি বুঝতে পারবো না। সমজিহা কহ ঘন শ্যামর দাস, সমজিয়া কহ মানে যাকে বললো হিন্দিতে বলে না, মানে আমাকে বুঝিয়ে বল তোর কি হয়েছে, কি হয়েছে জানিস সখা? আচ্ছা কি হয়েছে তো আমি তো নিজেই জানি না, তোকে কি বলবো? আচ্ছা কি হয়েছে জানিস না? কবে থেকে হয়েছে জানিস তো? হ্যাঁ কবে থেকে হয়েছে সেটা জানি। কবে থেকে হয়েছে? কালী দমন, কালী দমন, দমন দিন মাহ সখা, কালী দমন, কালী দমন, দমন দিন মাহ সখা, কালিন্দী কুলোক দমকি ছাহ সখা, কালী দমন। বলছে কবে থেকে হয়েছে? ওই কালী ও দমনের দিন থেকে হয়েছে। কালী দমন দিন মাহ, তাহলে কালী ও দমনের দিনে রাধারানীকে দেখার পরে এরকম হয়েছে। এমন সময় যখন এই কথা বলছিল পরবর্তী সম্প্রদায় এসেছে, তাই সময় আমাদের শেষ হয়েছে। অনেক পদাবলী পূর্বরাগের একসঙ্গে গাওয়ার এত সম্ভব নয়, যাই হোক। তাই সুবল সখার সঙ্গে এই কথা যখন বলছে, বিশাখা সুন্দরী সেখানে এলো। বিশাখা এই কথা শুনে রাধারানীর কাছে গিয়ে বলছে, রাধে তুই যার সঙ্গে দেখে মিলিত হয়েছিস চল আমি তোকে নিয়ে যাই। তাই রাধারানীকে সুন্দর করে সাজিয়ে বিশাখা নিয়ে এলেন কৃষ্ণের কাছে, আর কৃষ্ণের বামে দাঁড় করালেন। নবপরিচয়, রাধারানী কৃষ্ণের দিকে তাকিয়ে আছেন, কৃষ্ণও রাধারানীর দিকে তাকিয়ে আছেন। তাই আজকে রাধা গোবিন্দের প্রথম মিলন হলো। আহা মিলিল শ্যামের বামে নবীনা কিশোরী, ওই কিবা রূপার কিবা শোভায়া মরি মরি, গাছের ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরী,
গাছে ডালে নৃত্য করে ময়ূর আর ময়ূরে আনন্দেতে গান গায় সুখী আর সারি আনন্দেতে গান গায় সুখ আর সারে এইখানেতেই মিলন হলো কিশোর আর কিশোরী